লঙ্ঘন করেছিস, ক্ষমতার দাপটে 40 বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করে রেখেছিস। তোর ঘরের স্ত্রী আমি আল্লাহকে রব বলে স্বীকার করার কারণে বিবিকেও ছাড় দেশ নাই। তোর বাড়ির দাসী আমি আল্লাহকে স্বীকার করার কারণে গরম তেলে চুবাইয়া বিদায় করে দিয়েছিস। ক্ষমতার দাপটে প্রত্যেকটা ঘরে ঘরে তোর তৈরি করা মূর্তি ঢোকায়া দিয়েছিস, আর এখন বলতেছিস আমি ঈমান আনছি। কথা কয় না আমার আল্লাহ বলে এখন বলতেছিস এই সমুদ্রের হাবুডুবু খাইতেছিস পানিতে, কুল কিনারা খুঁজে পাচ্ছিস না, সেই সময় বলতেছিস আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি। ফিরাউন যদি ওই সময় মুসলমান হয় আর আল্লাহ যদি ঈমান কবুল করে, ওই মুসলমান হইলে আপনার আমার সেই মুসলমান হয়ে দাম আছে নাকি? সারা জীবন অকম বদকম কম করছে। আল্লাহ ডেকে বলে ফিরাউন তোর পাপের 16 কলা পূর্ণ হয়ে গেছে, তোকে আর ছাড় দেওয়া যাবে না, সুযোগ দেওয়া যাবে না। আজকেই তোর হায়াতের জিন্দিগির শেষ দিন। আল্লাহ ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না। আল্লাহর ধরা বড় কঠিন। ইন্না বাতাসা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ যেদিন ধরবে এমন জায়গায় ধরবে সাহায্য করার মতো কেউ থাকবে। আল্লাহ তো ঘুমের ঘরেও মৃত্যু দিতে পারে। ল্যাংরা মশা দিয়ে আল্লাহ জালেমদেরকে বিদায় করে দেয়। আর আল্লাহ বলে আমি যখন ধরি কোনো বাহিনী লাগে না, মশা দিয়েও জালেমের কুফাকাত করে দিতে পারি। আমি আল্লাহ যদি ধরি বেশি কিছু লাগে না, পানি তো সবাই খায়, একটু বেশি পরিমাণে খাওয়াইয়া পেটটা ফুলে তুলছি। কথা কন ঠিক কিনা? আল্লাহ ডেকে বলে ফিরাউন মরার আগে শুনে যা, তোর লাশটা আমি আল্লাহ রেখে দেব পৃথিবীবাসীর জন্য, শিক্ষার জন্য। তোর খালাতো ভাই চাচাতো বোন দুনিয়ার জমিনে যারা হতে চায় তারা যেন তোর লাশটা দেখে শিক্ষা গ্রহণ করে যে ফিরাউনদের জীবনের পরিণতি ভালো হয় না। কথা কয় না মরার আগে শুনে যা, তোর লাশটা আমি আল্লাহ রেখে দেবো। আজও ফিরাউনের লাশ আছে না নাই? মিশরের জাদুঘরে যেটা আছে এটা ফিরাউনের লাশ না, এটা ফিরাউনের সুটকি। কথা কয় না। মুসা প্রেমিকেরা যায় আর এই মিশরের জাদুঘরে যায়, পায়ের জুতা খুলে কয় এই সেই ফেরাউন মার জুতা, 50,000 1 লাখ টাকা দামের জুতা ঘৃণা ভরে এই ফিরাউনের সুটকির উপরে নিক্ষেপ করে। কথা বলেন ঠিক কিনা? সুটকি ফিরাউনক দেখে যদি মুসা প্রেমিকেরা জুতা মারে, যদি জেতা ফিরাউনক পাইতো ওর চামড়া দিয়ে ডুগডুগি বাজাইতো। কথা বলে ঠিক কিনা? এই জন্য নমরুদ টিকতে পারে নাই, ফিরাউন টিকতে পারে নাই, আবু জাহেল টিকতে পারে নাই। মনে রাখতে হবে আজকে যারা মুসলমানের রক্ত দিয়ে হাত রাঙাছে এই জালেমেরা আল্লাহর জমিনে টিকে থাকতে পারবে না। সেই বিজয়ের লক্ষ্যে পৌঁছাইতে যদি কখনো ডাক আসে, বিবির কাছ থেকে বিদায় নে, সন্তানদের কাছ থেকে বিদায় নে, মাথায় কাপড়ের কাপড় বেঁধে দিন প্রতিষ্ঠিত করার লক্ষ্যে, কোরআনের বিজয়ের পৌঁছার লক্ষ্যে কারা কারা জীবন দিতে রেডি? 2 হাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের জান মাল তার পথে কুরবান করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। জালেমদের পরাজয় বরণ করে ইমানদারদেরকে আল্লাহ বিজয় দান করুন। জোরে বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কথা শেষ, দোয়া করে দিলাম। মাশাআল্লাহ হুজুর দোয়া করে দিবেন, এর আগে কেউ উঠবেন না। শেষ ভালো যার সব ভালো দার। এত কষ্ট করে থাকলাম, আল্লাহর কাছে চাইবো না? হুজুর এখনই দোয়া করবেন। সম্মানিত উপস্থিতি, যে মাদ্রাসার উদ্যোগে আজকের এই মাহফিল, বাইতুস সালাম হাফিজিয়া মাদ্রাসার নুরানি কিন্ডার গার্ডেনে ভর্তি চলছে, প্লে থেকে 3য় শ্রেণী পর্যন্ত। হিফজুল কুরআন এবং নাজারা বিভাগে ভর্তি চলছে এবং এই রাস্তার ওই মিরে হুজুর আরিফ ভাইয়েরই মাদ্রাসা বাইতুন নূর আয়েশা জান্নাত মহিলা মাদ্রাসার হাফিজি মাদ্রাসায় ভর্তি চলছে। এই জায়গায় সুন্দর আবাসনের ব্যবস্থা আছে। আমরা আমাদের ছেলে মেয়েদেরকে ভর্তি করব ইনশাআল্লাহ। দোয়া করে দেব নাকি কিছু বলবেন? হুজুরের আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ কামা সাল্লাল্লাহু। হুজুরের আরেকটি মাহফিল আছে জানুয়ারি 31 তারিখে সারমারাতে সূর্যনগরে, জানুয়ারির 31 তারিখ। ওই মাহফিলেও আমরা যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওই মাহফিলে আমিও আছি ইনশাআল্লাহ। আমাদের বন্ধুবর মুফতি হামিদুল ইসলাম ভাইও থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা বসেন, ওই মাহফিলে আসেন, নতুন কোনো বিষয় নিয়ে আবার আলোচনা হবে ইনশাআল্লাহ। দেখা হবে ইনশাআল্লাহ। এ যুবক, ভালোবাসা থাকলে আইসো।
আইসো, আল্লাহ কবুল করেন জোরে বলেন। রাত গভীর হয়েছে তো এদিক সেদিক বেকাতেরা অনেক কথা বলি, কিন্তু আজকে বলার সুযোগ পেলাম না, বোঝনি, মন খারাপ কইরো না। সবাই বসো, ময়না এ শোনা বসো, বৈশা বৈশা দোয়া করা লাগে বাবা, আদব আদব আছে না, আল্লাহর কাছে চাইবো, দাঁড়ায় এখানে বৈশা বসো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জামালপুর বক্সিগঞ্জে বাইতুস সালাম হাফিজিয়া মাদ্রাসা, বাইতুন নূর আয়েশা জান্নাত মহিলা মাদ্রাসার উদ্যোগে আজকের 2 দিন ব্যাপী ওয়াজ মাহফিলের সমাপনী রজনীর সম্মানিত সভাপতি মুফতি মনিরুল ইসলাম, হযরত মাওলানা মুফতি শহীদুল ইসলাম সঙ্গে নিয়ে আজকের মাহফিলের প্রধান অতিথি যাদের নাম আছে আল্লাহ কবুল করে নেন। আমন্ত্রিত ওলামা ইকরাম যারা কথা বলেছেন আল্লাহ কবুল করেন। কথা বলেছেন জুবাইর আহমেদ তাশরিফ, আল্লাহ তার কণ্ঠকে কবুল করে নেন। এছাড়া আমন্ত্রিত ওলামা ইকরাম যাদের নাম আছে আল্লাহ তাদের কণ্ঠকে দিনের জন্য কবুল করে নেন। রব্বুল আলামিন এই মাহফিলের জন্য নগদে বাকিতে যত মানুষ টাকা পয়সা দান করেছে আল্লাহ দানগুলো কবুল করে নেন। এই দানের বিনিময়ে কোটি কোটি টাকার মালিক বানায়া দেন, দুনিয়া আখিরাতে তাদের ইজ্জত সম্মান বাড়ায়া দেন, কঠিন কিয়ামতের ময়দানে তোমার আরশের নিচে ছায়া দান করিও। আল্লাহ আমরা যারা হাত তুলে ধরেছি তাকায়া দেখো তাহাজ্জুদের সময় হয়ে গেছে গো আল্লাহ। হাদিস শরীফের ভিতরে আসছে এই সময় প্রথম আসমানে তুমি আসো গো মালিক। আমাদের দিল তো ডাইখা বলে তুমি প্রথম আসমানে এসে গেছো। আমার আল্লাহ প্রথম আসমানে এসে ডেকে বলে কে আসো? গুনাহগার, অপরাধ করেছো, পাপ করেছো, আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দেব। দুনিয়াতে অপরাধী খোঁজা হয় শাস্তি দেওয়ার জন্য, আর আমার আল্লাহ তার গোলামদেরকে খোঁজে মাফ করে দেওয়ার জন্য। রব্বুল আলামিন এই তাহাজ্জুদের সালাতের সময় তোমার দরবারে হাত তুলে দোয়া করি গো আল্লাহ। আমাদের অনেকের মা নাই, বাবা নাই,